তো যারা যারা বলতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বদলা নেবে ফাইনালে, সেটা আবার 2024-এর। তো তাদের জন্য MS ধোনি একটা স্পেশাল গিফট পাঠিয়েছে, সেটা হলো প্রতিবার 300 পারের আশা থাকে সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু তারা সেটা পারে না। তাদের হারার কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে দেখুন, তেলেঙ্গানা সরকার যেহেতু ফরেস্টে কাটতেছিল তাই আমরা কালকের ম্যাচে ডট বল খেলতেছিলাম, আর এখন যেহেতু ফরেস্টে কাটতেছে না তাই আমরা ডট বল খেলবো না। এটা এই জন্য আমাদের কালকের ম্যাচটা পারফরমেন্স খারাপ হয়েছে। তোমরা ভাববে যে এটা এই সেজন্য, এটার জন্য। তাই আমি বলে দিলাম যে পরিবেশকে রক্ষা করার জন্য কালকের ম্যাচ আমরা। আর আমাদের রিঙ্কু সিং যখন দেখতেছিল যে বিরাট কোহলির ব্যাট দিয়ে রান হইতেছে না, ব্যাট নিতে গিয়েছিল রোহিত শর্মার কাছে, আর রোহিত শর্মার কাছে ব্যাট নিয়ে নেক্সট ম্যাচে 16 বলে 31 রানের ইনিংস খেলে। কিন্তু আমাদের রোহিত শর্মা ভাই রান করতে পারতেছে না, টিম থেকে ড্রপ হয়ে গেছে। এখন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের বাসের ড্রাইভার। ও তো ভাগ্য ভালো ঋষভ পান্তকে বাসের ড্রাইভার হতে হয়নি, কারণ ঋষভ পান্ত যে পারো হবে হয়তো নেক্সট ম্যাচে বাসের ড্রাইভার হয়ে যাবে। এই জন্য পুরো টিম ভয়ের মধ্যে আছে। ভেঙ্কটেশ আয়ারকে সবাই 23.5 করে বলে একটা ভাই মিম ম্যাটেরিয়াল বানিয়ে ফেলেছে। তো ভেঙ্কটেশ আয়ার ভাই এটা জবাব দেওয়ার জন্য ওয়েট করতেছিল, আর এই ম্যাচে ভেঙ্কটেশ আয়ার 60 রানের ইনিংস খেলে। 60 রানের ইনিংস, যেটা দেখার পরে যে 23.5 করে মিমটা আছে, সেখান বর্তমান তো সেটা একটু ডুবে গেছে। আর অপরদিকে আমাদের কেকেআরের কি প্লেয়ার সুনীল নারিনের মানে এক্সপ্রেশন আসতেছে না। এখন ভাই বিরাট কোহলিকে কল করে বলতে হবে, বিরাট কোহলি ভাই দেখো সুনীল নারিনের কোনো এক্সপ্রেশন আসতেছে না, 6 খেলেও কোনো এক্সপ্রেশন নাই, ডট বল করলে এক্সপ্রেশন নাই, উইকেট নিলে এক্সপ্রেশন নাই, মানে কোনো কিছুর এক্সপ্রেশন নাই সুনীল নারিনের ভাইয়ের কাছে, মানে কোনো কিছুর এক্সপ্রেশন নাই আমাদের সুনীল নারিনের কাছে। মানে উইকেট নিলেও কি করবে, 6 নিলেও কি করবে, উইকেট নিলে মনে করে যে ভাই এটা তো আমাদের রেগুলার কাজ, আমার উইকেট নিলে মনে করে যে এটা তো রেগুলার কাজ, একজন বলার তো উইকেট নিবে, এটাতে আবার এক্সপ্রেশন দেখানোর কি আছে, এত ফ্লাইং করার কোনো দরকার নেই, আমি তো বলার, আমি তো উইকেট নেবো। আর 6 খেলে, আর যদি ব্যাটসম্যান 6 মারে তাহলে মনে করে ব্যাটসম্যান তো 6 মারবে, আমি তো বলার, আমি তো উইকেটে নিবো। সো অনেকদিন পর ভিডিও বানালাম, শরীরটা একটু খারাপ ছিল আর কথাগুলো ঠিকঠাক আসতেছে না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, দেখাবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, লখনৌ আর মুম্বাইয়ের ম্যাচ চলতেছে, মানে ম্যাচ এতক্ষণে শেষ হয়ে গেছে, মুম্বাই হেরে গেছে। তোমরা তিলক বর্মার আউটটা দিয়ে কি মনে হচ্ছিল অবশ্যই জানাবে। বাই।